হানিফ এন্টারপ্রাইজ নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ বাস কোম্পানি, তাই তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাও বেশি। তবে বিগত কয়েক বছর ধরে হানিফ কেটিসি, হানিফ আরটিসি, হানিফ আরাত, হানিফ সুপার, হানি পরিবহন সহ বিভিন্ন নামে হানিফ এর বাস দেখা যাচ্ছে, যাতে করে যাত্রী সাধারণ বিব্রত হচ্ছে। এগুলো কি নকল হানিফ, নাকি হানিফ এন্টারপ্রাইজের সাব ব্র্যান্ড, নাকি হানিফ এন্টারপ্রাইজ বিভক্ত হয়ে গেছে? এইসব প্রশ্নের উত্তর আমার ভিডিওতে থাকছে, তাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ করে ভিডিওটি শুরু করছি। হানিফ এন্টারপ্রাইজ একটু একটু করে উন্নত সার্ভিস দেওয়ার মাধ্যমে আজ একটি ব্র্যান্ড এ পরিণত হয়েছে। এই নামটাই এখন ব্র্যান্ড ভ্যালুতে রূপান্তরিত হয়েছে। তাই স্বার্থান্বেষী একটি চক্র হানিফ এন্টারপ্রাইজ এর নাম ব্যবহার করে বিশেষ স্বার্থ হাসিলের চেষ্টা করে। আইনি বাধা থাকায় সরাসরি নাম ব্যবহার করতে পারে না, তাই নামের আগে বা পরে বিভিন্ন ওয়ার্ড যুক্ত করে। তবে আসল হানিফ সত্যি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। হানিফ কেটিসি এবং হানিফ আরাত হলো রিয়াল হানিফ এন্টারপ্রাইজের সাবসেক্টর। হানিফ কেটিসি হলো হানিফ এন্টারপ্রাইজ এর পরিচালক জনাব হানিফ সাহেবের বড় ভাই জনাব কফিল উদ্দিনের। কেটিসি দ্বারা বোঝানো হয়েছে কফিল ট্রান্সপোর্ট কোম্পানি। কেটিসি হানিফ ও হানিফ এন্টারপ্রাইজ আলাদা কিছু নয়, তাদের কাউন্টার, টিকিট, সার্ভিস একই। শুধু বড় ভাই কফিল সাহেবের বাসগুলো চিহ্নিত করতে কেবল কেটিসি শব্দটি ব্যবহার করা হয়েছে। আরও রয়েছে হানিফ আরাত, এটাও আসল হানিফ এন্টারপ্রাইজেরই অংশ। মূলত পদ্মা সেতু হওয়ার আগে ওই অঞ্চলে হানিফ কেটিসি চলত। সেতু হওয়ার পর কেটিসির পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজ আরাত নাম যুক্ত করে ওই রুটে সার্ভিস পরিচালনা করা শুরু করে। আরাত মূলত হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ হানিফ উদ্দিনের ছোট ছেলের নাম। শুরুতে ওই অঞ্চলের জন্য হানিফ আরাত সেকশন চালু করলেও পরবর্তীতে হানিফের বহরে থাকা পুরাতন বাসগুলোকে হানিফ আরাত এর অন্তর্ভুক্ত করা হয়। হানিফ কেটিসি, আরাত মূলধারার হানিফেরই অংশ। তবে হানিফের এতগুলো সেকশন দেখে যাত্রীরা বিপাকে পড়ছে। এই সেকশনগুলো কি আসল নাকি নকল তা নিয়েও প্রশ্ন তুলছে অনেকে আবার দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আবার রয়েছে হানিফ আরটিসি, এটা মূলত নকল হানিফ। নামটা আসলে হানিফও না, হানি আরটিসি। আইনি জটিলতা থাকায় হালকা নামে পরিবর্তন নিয়ে আসে তারা। আবার রয়েছে হানিফ সুপার, যা ময়মনসিংহ কিশোরগঞ্জ হতে কক্সবাজার পর্যন্ত সার্ভিস প্রদান করে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই হানিফ সুপারকে আসল হানিফ মনে করে। এরকম বাংলাদেশের প্রতিটা প্রান্তে নকল হানিফের আধিপত্য রয়েছে। এদের কারণে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। আমার ভিউয়ার্সদের সতর্ক করে দিতে চাই, আসল হানিফ চিনতে শিখুন। হানিফ এন্টারপ্রাইজের অফিসিয়াল ওয়েবসাইট বা কাউন্টার থেকে বুঝে শুনে টিকিট ক্রয় করুন। কক্সবাজার সড়কের ধারে এমন অনেক টিকিট কাউন্টার বা এজেন্সি টাইপ থাকে যারা ভ্যারাইটিস বাসের টিকিট বিক্রি করে। তারা মূলত জেনে বুঝে নকল হানিফ এনা শ্যামলি ধরিয়ে দেয়। তাদের থেকে সাবধান। একবার তাদের থেকে আমি নিজেও প্রতারিত হয়েছিলাম। মাদার কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ এবং তার ডটার কোম্পানি হানিফ কেটিসি এবং হানিফ আরাত, এরা ছাড়া বাকি সব নকল হানিফের অন্তর্ভুক্ত। জনাব হানিফ উদ্দিন দেশে আসার পর নকল হানিফের বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন শুরু করেছে। তার যাত্রীদের প্রতারিত হওয়া থেকে ঠেকাতে হানিফ সাহেব কক্সবাজার পরিবহন মালিক সমিতি ও পুলিশের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। কক্সবাজার রুটেই নকল হানিফের আনাগোনা বেশি। আপনাদের সকলের যাত্রা হোক নিরাপদ, প্রতারণাহীন ও সুন্দর, এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।